প্রথম ভিডিও হিট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আপনাদের এত 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 ভালোবাসা পেলাম, ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত ভালোবাসা পাবো আপনাদের। আজকে অনেক কিছু রান্না করতেছি, দেখেন বড় ভিডিও দিলেই নাকি মিলিয়ন পার হয়ে যায়। দেখি ইনশাল্লাহ আমিও দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আজকে আমি কি বাজার করলাম। বড় সাইজের একটা ইলিশ মাছ আর হচ্ছে সাথে বড় বড় দুইটা গলদা চিংড়ি। এখন আমি এগুলারে ভালোভাবে কেটে নিব। প্রথমে মাছটাকে, বড় ইলিশ মাছটাকে কেটে নিব, তারপরে হইতাছে আমি চিংড়িগুলারেও কেটে নিব। রান্নাঘরে আজকে কাটাকুটির কাজটা সেরে ফেলতেছি। দেখেন আজকে মাছের সাথে কোনো তরকারি দেব না, শুধু মাছ, ইলিশ মাছ ভুনা করব টমেটো দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব আর ভাত রান্না করব। এখন মাছগুলোরে ভালো মতো ধুয়ে নিচ্ছি। দেখেন আমার বালতিটা কত সুন্দর, দেখেন মগ বালতিটা আমার কাছে অনেক কিউট লাগে। কত সুন্দর মগ বালতি, দেখেন আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে দেখেন চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। এই ইলিশ মাছের বড় সাইজ 4 পিস হয়েছে, দেখছেন মাথাটা কত সুন্দর হয়েছে ইলিশ মাছের। চিংড়ি মাছগুলো দিয়ে এখন কতগুলো চাল নিয়েছি, ভাত বসিয়ে দিই আগে। চালগুলো ভালো করে আমরা বলি চাপিতে ধুয়ে তারপরে হচ্ছে পাতিলে দিয়ে দিতেছি। দেখেন ভাত বসিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। এখন ভাতে পানি দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এখন একটা কড়াই নেব আর ইলিশ মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকেও হলুদ মরিচ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপর হচ্ছে এগুলা ভেজে আমি ছোট ইলিশ হোক বড় ইলিশ হোক একটু ভেজে রান্না করলে হচ্ছে মজা লাগে বেশি, তাই আমি সব সময় একটু ভাজি তারপরে হচ্ছে রান্না করি। তাই আমি একটু হালকা করে একটু ভেজে তারপরে ভুনা করব। আপনারা ভিডিও ছাড়লে কিভাবে ছাড়েন আমাকে জানাবেন। আর দেখেন আমি ছোট চুলায় কিভাবে আগুন জ্বালাই, একটু কেরোসিন দিয়ে তারপরে হচ্ছে কাগজ দিয়ে তারপরে আগুন জ্বালাই। আমার চুলার নিচে কিন্তু বাটি দেওয়া আছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে, যদিও ভিডিওতে অতটা সুন্দর লাগে না, তারপরেও খুব সুন্দর লাগতেছে। দেখেন কি সুন্দর, তেলটা অনেক সুন্দর হয়েছে। দেখেন মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে। দেখেন এটা পড়িস না পাতিলটা পড়েই যাচ্ছিল প্রায়। আগুন দেখলে ভয় লাগে ভাই রে ভাই। তারপরে হচ্ছে এখন রান্না করতে হয়, আর কি করব। যেহেতু একটা উদ্যোগ নিয়েছি মিনি কিচেন, সবাই ভাইরাল হচ্ছে এখন মিনি কিচেন দিয়ে, তাই আমিও চেষ্টা করতেছি আমিও যদি কিছু করতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন আর আমিও আপনাদের সাথে থাকি, ঠিক পারবো। এখন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভুনা করব না, শুধু ভাজি করব। চিংড়ি মাছ ভাজি যে আমার এত পছন্দ। আপনাদের কার কার পছন্দ চিংড়ি মাছ ভাজি আমাকে জানাবেন। আগুন, ও বাবা আগুন দেখেন কতগুলো উপর দিয়ে উঠে যাচ্ছে, কি করব। চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছটা ভুনা করে নেব। পেঁয়াজ, হলুদ, মরিচ, ইলিশ মাছে হলুদ মরিচ একবারে কম দিতে হয়, তাই আমি একটুখানি হলুদ মরিচ, অল্প একটু আদা রসুন দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর একটা লুক আসছে, খুব ভালো লাগে। আগুনটা বারে নিভে যাচ্ছে। ও বাবা আগুন কোথায় উঠে যাচ্ছে দেখেন। এখন আবার ভিতরে কেরোসিন তেল দিয়েছি, এখন আগুন কোথায় উঠে যাচ্ছে। বাবারে বাবা ভয় লাগে আগুন দেখলে। এখন একটু টমেটো দিয়ে দিই মাছের ভিতর, খুব সুন্দর লাগে। যদিও ভিডিওতে লুকটা সুন্দর আসে নাই, তারপরও বাস্তবে খুব সুন্দর লাগছে লুকটা।